হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের শেখাবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলবো? না, যে কর্মধারয় সমাসের ব্যাস বাক্যের মাঝের যে পদটা রয়েছে সম্পূর্ণরূপে কি হয়ে যাবে? লুপ্ত হয়ে যাবে, সেই সমাসে কি বলবো? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দেখো কি বলছে, যে কর্মধারা সমাসে ব্যাস বাক্যের মাঝখানে পদ সম্পূর্ণরূপে কি হয়ে যাবে? লুপ্ত হয়ে যাবে, সেই সমাসে কি বলবো? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দেখো, সিংহ চিহ্নিত আসন সমান সমান কি? সিংহাসন। দেখো এখানে চিহ্নিত পদটি কি হয়ে গেছে? সম্পূর্ণরূপে লোপ পেয়ে গেছে, তার জন্য এটা কি সমাস হবে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দেখো, চিহ্নিত পদ লোপ। তারপর হচ্ছে জ্ঞান বৃদ্ধিতে সহায়ক, জ্ঞান বৃদ্ধি সহায়ক, বৃদ্ধিতে তেটা লুপ্ত হয়ে গেছে। স্মৃতি রক্ষার্থে সৌধ, রক্ষার্থে কি হয়ে গেছে? লুপ্ত হয়ে গেছে। জয় সূচক ধ্বনি, জয়ের ধ্বনি সূচকটা কি হয়ে গেছে? লুপ্ত হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে সমাসে, যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মাঝের পদটা কি হয়ে যায়? লুপ্ত হয়ে যায়, সেই সমাসে কি বলবো? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, আমরা খুব সহজেই আমরা শিখে গেলাম মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে সব জায়গার পদগুলো কি হয়ে যাচ্ছে? লুপ্ত হয়ে যাচ্ছে। তার মানে তোমরা যদি দেখো যে মাঝখানে পদগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, তাহলে চোখ বন্ধ করে এটা ভেবে নেবে যে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ধন্যবাদ তোমাদের সকলকে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ।